হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক ইট। আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি এমব্রয়ডারি হুড কীভাবে বানাতে হয় তার টিউটোরিয়াল। তো এখানে যেহেতু আমরা একটি কাপল মোটিভে করব, তাই প্রথমে একটি কাপল ড্রয়িং করে নিচ্ছি। আপনারা যদি এই ধরনের এমব্রয়ডারি হুডগুলো আপনার প্রিয় মানুষটিকে তার বার্থডে হোক অথবা অ্যানিভার্সারি গিফট করতে চান, তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আপনারা কমেন্টের মাধ্যমেও আমাদের জানাতে পারেন অথবা ইমেল করতে পারেন আমাদের ইমেল আইডিতে। এবং সব ধরনের ভিডিও আপডেট পেতে আমাদের ইনস্টা এবং ফেসবুক পেজ ফলো করুন। ডেসক্রিপশন বক্সে আমাদের ইনস্টা এবং ফেসবুক আইডির লিংক দেওয়া থাকবে। যদি আপনাদের এই ধরনের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করবেন। তো দেখুন, প্রথমেই আমরা এই ধরনের ড্রয়িংগুলো পুরোটাই করে নিচ্ছি। তো এটি আমি যাতে অ্যানিভার্সারিতে গিফট করা যায় সেই জন্য বানিয়েছিলাম। তো এখানে আমি হ্যাপি অ্যানিভার্সারি লিখে দিচ্ছি। এরপরে কিভাবে আমি একটি রোজ স্টিচিং করব সেটাই দেখাচ্ছি। খুব ভালোভাবে দেখবেন, আমি খুব কাছ থেকেই দেখানোর চেষ্টা করেছি। তো দেখুন, এইভাবে সুতোটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এই রোজটা স্টিচ করে নিয়েছি। নেক্সট আমরা ইয়েলো কালারেও ওই সেমভাবেই আরও একটি রোজ স্টিচ করে নেব। এবং এরপরে ব্লু কালারেও করে নিচ্ছি। আমি সেম ডিজাইন দুদিকেই করেছি, তাই দুদিকেই দেখুন আমি সেমভাবেই রোজগুলো করে নিচ্ছি। এবং এরপরে আমি যে সবুজ অংশগুলো করব সেটা কিভাবে করছি তাই দেখিয়েছি। এরপরে আপনারা কুড়ি কিভাবে করবেন দেখুন। এরপরে আমার দুই দিকই করা শেষ এবং এরপরে আমি যে নোটগুলো লিখেছিলাম সেগুলোই স্টিচ করে নিচ্ছি। এবং এইভাবে পুরো স্টিচটা করে নেওয়ার পর আমরা যে কাপলটা করেছিলাম সেখানে এমব্রয়ডারি কাজ শুরু করব। তো দেখুন, আমার দুই দিকেরই কাজ শেষ, কত সুন্দর দেখতে লাগছে। এরপরে আমরা যে কাপলটি করেছিলাম সেখানে এমব্রয়ডারি কাজ করছি। তো এরকম টুকরো অংশ নিয়ে সেটাকে স্টিচ করে নিচ্ছি। যাতে স্টিচিংগুলো দেখা না যায় তাই আমি এরকম সরু পাড়ের মতো অংশ নিয়ে এগুলো বসিয়ে দিচ্ছি। এরপর আমরা শুরু করেছি কালার। তো যে বডি পার্টগুলো আছে সেখানে আমরা কালার করে নেব। দেখুন, হাতের অংশটিতে আমি স্কিন কালার করে নিচ্ছি।
ধীরে ধীরেই কালারটি করতে হবে, যাতে ড্রয়িংয়ের বাইরে বেরিয়ে না যায়। যেহেতু এগুলো আমরা বেশিরভাগ সাদা কাপড়ের উপরেই করে থাকি, তাই রং ছড়িয়ে গেলে সেটি দেখতে একদমই ভালো লাগবে না, তাই খুব সাবধানেই আমাদের কাজ করতে হবে। এরপরে আমরা গোল্ডেন দিয়ে এগুলো একটু হাইলাইট করে দিচ্ছি। এবং এরপরে আমরা চলে আসবো যে চুলের অংশটি আছে সেটিকে স্টিচ করতে। দেখুন এইভাবেই আমরা স্টিচিংটা করে নিচ্ছি। এরপরে আমরা ফ্রেমের চারপাশটিতে আঠা দিয়ে দিচ্ছি এবং আমরা এই মতিগুলো বসিয়ে দেব, যাতে ফ্রেমটি দেখা না যায় এবং দেখতে খুব সুন্দর লাগে। দেখুন আমাদের কাজ শেষ, আপনাদের দেখিয়ে দিই দেখতে কেমন লাগছে। এগুলো গিফট করার জন্য একদমই অ্যাপ্রোপ্রিয়েট, তা আপনারা যে কাউকেই এই ধরনের গিফট করতে পারেন। Thank you so much for watching.